দীর্ঘ প্রায় 15 বছর ধরে বন্ধ রয়েছে পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। কোনো রকমে কলেজের প্রিন্সিপাল সেক্রেটারির হাত দিয়ে কিন্তু চলছে চিকিৎসা পরিষেবা। আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল এই হসপিটাল এবং কিভাবেই বা তিনি চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন, কিভাবে বন্ধ হয়েছিল আর কতদিনই বা বন্ধ রয়েছে। প্রায় 15 বছর ধরে বন্ধ আছে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি। এই হাসপাতালটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। 1980 সালে এই কলেজটা চালু হয়। তৎকালীন রাজ্যপাল ভৈরব দত্ত পাণ্ডে 1982 সালে 15ই ডিসেম্বর তিনি শিলান্যাস করেন। কলেজটি সুন্দরভাবে চলতেছিল, কিন্তু জয়েন্টের মাধ্যমে ছাত্র না পাওয়ার জন্য কলেজটি বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণ আমলেই কলেজটি বন্ধ হয়ে যায়। তৎকালীন কলেজের সভাপতি শ্রী নকুলচন্দ্র মাহাতো প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে অনেকবার অনুরোধ করা হয়েছে, লিখিত দেওয়া হয়েছে সরকারি অধিগ্রহণের জন্য, কিন্তু উনি সেটা সফল করতে পারেন নাই। তারপরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকল দপ্তরে হাজার হাজার চিঠি দেওয়া হয়েছে, তাতেও কোনো কার্যকরী হয় নাই। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে ওনার সঙ্গে প্রতিনিয়ত, উনি সরকারে আসার আগে থেকেই যোগাযোগ করা হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে 12 জন এমএলএ লিখিতভাবে মুখ্যমন্ত্রীর হাতে হাতে চিঠি দেন, তার কপি আমাদের কাছে আছে। এবং তারপরে কেপি সিং, মাননীয় কেপি সিং দেও ওখানে মুখ্যমন্ত্রীকে জানান যে এটাকে সরকারি অধিগ্রহণ, এটা সরকারি অধিগ্রহণের সমস্ত কপি আমাদের কাছে আছে। এবং এছাড়া জেলার বিভিন্ন নেতৃস্থানীয় মন্ত্রী এবং গুণীজন বারবার ধরে অধিগ্রহণের জন্য আবেদন নিবেদন করে। তো কতদিন ধরে বন্ধ রয়েছে? প্রায় 15 বছর ধরে বন্ধ আছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 12/8 বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 3/12/2012-তে প্রকাশ্য জনসভায় 12 জন এমএলএ লিখিত চিঠি দেওয়ার পরে মুখ্যমন্ত্রী 3/12/2012-তে হুডমুড়ার প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন যে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, রাজ্য সরকার অধিগ্রহণ করে চালু করবেন। তারপরে স্বাস্থ্য দপ্তর থেকে বহু চিঠিপত্র আদান প্রদান করা হয়েছে। এখানকার ডিএম তিনি চিঠি দিয়েছেন, ডিএমের চিঠিও আমাদের কাছে আছে। উনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত কপি পাঠালাম। প্রায় 300 পাতারও কপি পাঠিয়েছিলেন, প্রথম পাতারও আমাকে দিয়েছে, সেই কপিও আমাদের কাছে আছে। তারপরে আর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন কিভাবে আপনি পরিষেবা চালাচ্ছেন? এই পকেট থেকে পয়সা নিয়ে এসে রুগীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনা পয়সায় দুবেলা চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছি। 30 জন 40 জন পর্যন্ত করে রোগী হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? একেবারে তিনি যেমনটা জানাচ্ছেন যে একাধিক দপ্তরকে এবং একাধিকবার জানিয়েও, এমনকি মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে সভা থেকে ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার চালু না করলেও রাজ্য সরকার অধিগ্রহণ করে কিন্তু সেই হাসপাতাল চালু করবে, কিন্তু তারপরেও আজও পর্যন্ত কিন্তু সেই হসপিটাল এখনও চালু হয়নি। ফলে এখানে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন এই মেডিকেল কলেজের, তিনি কিন্তু নিজের পকেট থেকে টাকা দিয়েই কিন্তু এলাকাবাসীর কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। আমরা জেনে নেব এলাকাবাসীর সাথে কথা বলে ওনারা কি বলছেন। কি বলবেন, কতটা অসুবিধা হয় আপনাদের? অনেক অসুবিধা হয়। ডাক্তারবাবু যেটা বলছেন ওইটাই ঠিক, যে ডাক্তারবাবু নিজের পকেট থেকে খরচা করে আমাদেরকে বাঁচায় রেখেছে। তো মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিল 2012-তে, কিন্তু আজ পর্যন্ত উনি কিছু করেননি। বহু জায়গায় উনি কাজ করছেন, অনেক কাজ করছেন, কিন্তু সেই জায়গায় কোনো উৎপন্ন হয়নি, খালি মদের আড্ডা হচ্ছে। যাতে আমরা অনুরোধ করে ওনাকে জানাচ্ছি যে আমাদের যদি হসপিটাল খোলা হয়, আমরা গরিব দুঃখী মানুষ অনেক অসুবিধায় পড়ে আছি, ওনাকে আর আমরা কীভাবে বলে জানাবো। বেশ, পাশাপাশি আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ওনারাও কি বলছেন। কি বলবেন, কতটা অসুবিধা হয়? আর অনেক অসুবিধা কোনো বলা যাবে না, এত অসুবিধা হয়। তো তাহলে এই যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডাক্তারবাবু, হ্যাঁ। এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা আপনি ডাক্তারবাবু অনেক ভালো লোক বলে চিকিৎসা করছেন, কেন লোকগুলা ফিরি বিনামূল্যে চিকিৎসা করেন? হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা করেন। অনেক দূরের লোক আসে, বিনামূল্যেই চিকিৎসা করেন, অনেক দিন করছেন। 15-16 বছর আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে হোক ভালো, হাসপাতালটা খুললে অনেক সুবিধা হবে। আমরা কি হাতছাড়া যেতে পারবো? একাধিক দপ্তরকে জানিয়েও কিন্তু আজ পর্যন্ত এই পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হয়নি
সরকারি চিকিৎসা পরিষেবা। ফলে এলাকার মহিলারা দাবি করছেন যে দুষ্কৃতীরা রাতের বেলা এই হসপিটাল চত্বরে কিন্তু মদের আসর বসায় এবং অসামাজিক কাজকর্ম হয় বলেও কিন্তু এলাকার মহিলারা অভিযোগ করছেন। এখন এলাকাবাসী তথা হসপিটাল কর্তৃপক্ষ এবং এলাকার মহিলারা কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে যে কবে এই হাসপাতাল থেকে তারা সরকারি পরিষেবা পাবে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।